সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে এক অবিস্মরণীয় ঘটনার জন্ম দিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানেও স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে ছাত্র জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন তিনি। তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ মোট 3 জনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন তিনি। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিল ক্লিন্টন। বক্তব্যে ডক্টর ইউনুস বাংলাদেশের আন্দোলন ও শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা জানান এবং নতুন বাংলাদেশ করতে সবার সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছে। এ সময় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ সহ 3 জনকে স্টেজে আসতে বলেন। বিল ক্লিন্টনও তাদের নাম শুনে হাততালি দেন। 3 জনের মধ্যে একজন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। তাদের স্টেজে এনে ইউনুস বলেন তাদের দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, অবাক হবেন। তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে। অনেক কিছু হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি। তাদের বক্তব্য ছিল আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। শিক্ষার্থীদের প্রশংসা করে ডক্টর ইউনুস বলেন তারা যেভাবে কথা বলে এরকম কথা তিনি কখনো শোনেননি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ করতে প্রস্তুত। সবাই তাদের সাহায্য করুন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এই গুরুদায়িত্ব সবার নিতে হবে। এ সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন তিনি তাদের সঙ্গে আছেন এই স্বপ্ন পূরণে। এ সময় মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে নয়, আরো অনেকে আছে, যদিও সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। এটা খুব সুশৃঙ্খল আন্দোলন ছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়, খুবই গোছানো আন্দোলন। এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে, মানুষ জানতো না কে আন্দোলনের লিডার, যার ফলে একজনকে আটক করা যেত না, বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনুস বলেন তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে, তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সফলতা কামনা করেন তিনি। এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান। তরুণ সমাজ একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জীবন উৎসর্গ করেছে। সেই বাংলাদেশ করতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন যুব সমাজের জীবন উৎসর্গ এবং অদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ করার লক্ষ্যে তারা জীবন দিয়েছেন। তরুণদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা প্রয়োজন। IBTV USA, নিউ ইয়র্ক।